কারীমের মধ্যে বলছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আর আপনার প্রতিপালক তাকিদ করেছেন বা নির্দেশ দিয়েছেন তিনি ব্যতীত যেন অন্য কারো উপাসনা যেন তোমরা না করো। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে আল্লাহ রাব্বুল আলামিন মহান রব্বুল জালাল নিষেধ করেছেন। বিরাদরান ইসলাম, দুনিয়াতে মানুষ নানা দেব দেবীর, দুনিয়াতে মানুষ গাছপালার, দুনিয়াতে মানুষ পশু পাখির, দুনিয়াতে মানুষ নদী নালার, দুনিয়াতে মানুষ লজ্জা স্থানের পর্যন্ত পূজা অর্চনা করতে লেগেছে। আপনারা একটু বসেন, দয়া করে ওঠাটি করবেন না। বিরাদরান ইসলাম, এই গত চলতি মাসের 12 তারিখ থেকে নিয়ে 26 তারিখ পর্যন্ত হিন্দুদের গঙ্গা যমুনা সরস্বতী এর মিলনস্থলে ওদের কুম্ভ মেলা লেগেছে, বুঝলেন। আর ওই নদীকে তারা প্রতিপালক হিসাবে, ঈশ্বর হিসাবে, ভগবান হিসাবে তারা পূজা অর্চনা করছে। নদীতে নারিয়াল, নদীতে কাপড় চোপড়, নদীতে খাদ্য সামগ্রী, নদীতে তাদের পূজা অর্চনার সামগ্রী সব কিছু তারা ইবাদতের উদ্দেশ্যে দিচ্ছে। বিরাদরান ইসলাম, আসমানকে তৈরি করেছেন আল্লাহ, এ জমিনকে তৈরি করেছেন আল্লাহ, চাঁদ সূর্য গ্রহ তারা, এক কথায় আল্লাহ ছাড়া যা কিছু আছে তাম কিছুর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। সুতরাং যদি কারো ইবাদত করা হয়, যদি কাউকে মাবুদ বলে মানা হয়, তিনি হলেন মহান রব্বুল আলামিন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মাহবুব আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, আপনার প্রতিপালক আদেশ করেছেন, তিনি ব্যতীত যেন অন্য কারো পূজা অর্চনা ইবাদত তোমরা না করো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। বিরাদরান ইসলাম, প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের রাবুবিয়তের কথা বললেন আয়াতের মধ্যে, নিজের সত্তার কথা, নিজের জাতের কথা, নিজের রাবুবিয়তের কথা তিনি বললেন। কেন বললেন? যে তোমরা যদি আমি ছাড়া অন্য কারো ইবাদত করো তাহলে তোমাদের ঠিকানা হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বায়িনার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আর যারা আহলে কিতাব থেকে এবং মুশরিকিনদের মধ্যে থেকে আল্লাহর সঙ্গে কুফরি করেছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা সদা সর্বদা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুম
শাররুল বারিয়া। সবচাইতে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে ওই মানুষ যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে, আল্লাহ পাকের নাফরমানি করেছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাহবুদ বলে মেনে নিয়েছে। তারা মানুষের মধ্যে সবচাইতে খারাপ মানুষ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাজ্জিনা তার পরবর্তী আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে, আল্লাহকে এক বলে মেনেছে, আল্লাহকে মাবুদ বলে মেনেছে, আল্লাহকে খালিক ও মালিক বলে মেনেছে, আল্লাহ বলছেন অতঃপর তারা সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, তারা উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা মানুষদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে উৎকৃষ্টতম মানুষ। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মানুষ জাতির প্রশংসার জন্য সূরাতুল তিনের মধ্যে বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলছেন ডুমুরের শপথ, ওয়াজ জাইতুন এবং জাইতুনের শপথ, আল্লাহ তিনের শপথ খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জাইতুন গাছের শপথ খেলেন। অতঃপর বলছেন ওয়া তুরি সিনিন, এবং তুরে সিনিনার শপথ করে আল্লাহ বলছেন ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কাতুল মুকাররমার শপথ করে আল্লাহ বলছেন ইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোৎকৃষ্ট করে, মানুষকে সর্বসুন্দর করে আমি তৈরি করেছি। কিন্তু যখন মানুষ খোদাকে খোদা বলে মানবে, রাসূলের রিসালাতের ইকরার করবে, যখন খোদার পথ অবলম্বন করে, রাসূলের পথ অবলম্বন করে নিজের জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সর্বোৎকৃষ্ট বলেছেন, সর্বসুন্দর বলেছেন। কিন্তু যদি বিপথে চলে, শয়তানের পথে চলে, যদি আল্লাহকে না মানে, রাসূলকে না মানে, আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাদেরকে নিম্ন থেকে নিম্নতর অবস্থার দিকে ফিরিয়ে দিয়েছি। মানুষ হচ্ছে সর্বোত্তম, আবার ওই মানুষটাই যখন নাফরমানি করে চলবে, আল্লাহ বলছেন সেই মানুষটা হচ্ছে সর্বনিকৃষ্টতম মানুষ, সবচাইতে খারাপ মানুষ। বেরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার ওই আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। বেরাদারান ইসলাম, আমরা দেখেছি মা বাবাকে ভাত দেয় না, মা বাবার ওষুধ মা বাবাকে এনে দেয় না, বাবার পকেটে টাকা নাই, মায়ের আঁচলে টাকা নাই, কিন্তু মা বাবা মরে দেখো বড় গরু কেটে বিশাল বড় ভোজ করে গ্রামবাসী আত্মীয় স্বজন কুটুমকে খাওয়ায় না? আচ্ছা, যে লোকটা যতদিন বেঁচে থাকবে ওই লোকটাকে তো খাওয়ানো হলো না। আচ্ছা বলেন তো, কিছু মনে করিয়েন না, আমার কথাগুলো কিন্তু একটু কড়া হবে, বুঝলেন? একটা মানুষ যতদিন বেঁচে থাকলো, ক্যান্সারে আক্রান্ত হলো,
অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভাঙলো, অথবা আর অন্যান্য মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে থাকলো, টাকার অভাবে ওষুধ কিনতে পারলো না, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারলো না, মরার পরে কাফন যখন তাকে পড়ানো হয় তখন আমরা বলি দেখে দেখে একটু মুখটা দেখি। আচ্ছা, আপনি তখন মুখ দেখে করবেন কি? আপনি তখন মুখ দেখে করবেন কি? করবেন যখন মুখ দেখার, তখন তো আপনি আসলেন না। আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে, যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, যদি কোনো রোগাগ্রস্ত ব্যক্তিকে কোনো ব্যক্তি দেখতে যায়, আল্লাহর হাবিব বলেছেন সে বাড়ি থেকে যখন বের হলো, ওই রোগীকে দেখে আসা পর্যন্ত জান্নাতের বাগানে ফল চলতেই থাকলো। যারা বলেন সুবহানাল্লাহ। বেরাবর ইসলাম, আমরা তো ওই মানুষটার অসুবিধার সময় তার মুখ দেখতে আসলাম না। মা বাবা যখন খাবার যোগ্য ছিল তখন তার সামনে মাংস, বিরিয়ানি, পোলাও, কাজু বাদাম ইত্যাদি এনে দিলাম না। তার মারা যাবার পরে লোক দেখানো, গরু কেটে প্যান্ডেল করে লোককে ভোজ খাওয়ানোতে আল্লাহ রাজি হবে না। দুনিয়ার মানুষ রাজি হলো, আল্লাহ রাজি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও আমার বান্দারা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। একটা বুড়া বাবা, যার কোনো রোজগার নাই, যার কোনো ইনকাম নাই, যার হাতে দুটা টাকা নাই, বেটির বাড়ি যাবে তো গাড়ির ভাড়া নাই। দোস্ত, আচ্ছা বলেন তো, আমি আপনি ছেলে হয়ে যদি বাবার অগোচরে বাবাকে না জানিয়ে 500টা টাকা 200টা টাকা যদি বাবার পকেটে রেখে দিই, বাবার মুখটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমাদের মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। এই জন্য জান্নাত এবং জাহান্নামের কথা বলেছেন আল্লাহর হাবিব। বলেছেন মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, দোস্ত, মা বাবার সন্তুষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। মায়ের দোয়া আল্লাহর আরশের পায়াতে গিয়ে ধাক্কা মারে, মা বাবার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাই তো দোস্ত, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে নিজের ইবাদতের কথা বলার পরে, নিজের সত্তার কথা বলার পরে, নিজের জাতের কথা বলার পরে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। একটা হলো আওলাদের হক, সন্তানের হক, একটা হলো মা বাবার হক, একটা হলো স্বামীর হক, আর একটা হলো স্ত্রীর হক, একটা হলো প্রতিবেশীর হক, একটা হলো ইতিমের হক, একটা হলো ইবনে সাবিল অর্থাৎ মুসাফিরের হক। হক এর বর্ণনা যদি আমি পরস্পর করতে যাই, রাত শেষ হয়ে যাবে, কিন্তু বর্ণনা শেষ হবে না। আমি আংশিক আপনাদের সম্মুখে কিছু শুরু করছি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের মা বাবাদের মধ্যে মা অথবা বাবা তারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, অর্থাৎ বুড়া হয়ে যায়, আল্লাহ পাক বলছেন ফালা তাকুল লাহুমা উফফিউ, তোমরা তোমাদের মা বাবাদেরকে উহু পর্যন্ত বলিও না। মা বাবার কত মাকাম, মা বাবার কত ইজ্জত, মা বাবার কত সম্মান। আল্লাহ বলছেন বান্দা খবরদার, তোমাদের মা তোমাদের বাবার সামনে তোমরা লাল সাহেবের মতো কথা বলো না। তোমরা তোমাদের মা বাবাদেরকে
উহু পর্যন্ত বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তোমরা নরম হয়ে ভদ্রতার সঙ্গে নম্রতার সঙ্গে তোমরা তোমাদের মা বাবার সামনে কথা বলো। বেরাদার ইসলাম, মায়ের দোয়া। হযরতে জুরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিলেন। একদিন হযরতে জুরাইজ নামাজ পড়ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরতে জুরাইজ নামাজ শুরু করেছেন। তার মায়ের কি দরকার পড়ে গিয়েছিল, হযরতে জুরাইজকে বেটা জুরাইজ বলে ডাকেন, বেটা জুরাইজ। কিন্তু হযরতে জুরাইজ যেহেতু নামাজ পড়ছিলেন, কোনো কথা বলছেন না, কোনো উত্তর দিচ্ছেন না। আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখি, আমাদের বিশ্বনবীর শরিয়তের পূর্বে যে সমস্ত নবীগণের শরিয়ত ছিল, তাদের শরিয়তে নামাজে কথা বলা জায়েজ ছিল। শরিয়তে মুহাম্মাদিতে শুরুর দিকে প্রথম দিকে কথা বলা জায়েজ ছিল, কিন্তু পরবর্তীতে সেটা মানসুখ হয়ে সেই হুকুমটা বাতিল হয়ে গেছে। আর নামাজের মধ্যে কালাম করা, কথা বলা চিরদিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। হযরতে জুরাইজের মা হযরতে জুরাইজকে বলছেন, বেটা জুরাইজ। হযরতে জুরাইজ কোনো উত্তর দিলেন না, আবার ডাক দিলেন। এমন করে 3 বার ডাক দেওয়ার পরে হযরতে জুরাইজ যখন কোনো সাড়া দিলেন না, তার মা বলছেন, বেটা জুরাইজ, তুমি আমার ডাকে সাড়া দিলে না, আমার কথা তুমি শুনলে না। ও জুরাইজ, যাও যাও, তুমি আল্লাহ যেন তোমাকে কোনো কুমহিলার কোনো খারাপ নারীর মুখ দেখায়। মায়ের মুখ থেকে কথা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বারগাহে কবুল হয়ে গেল। দোস্ত বন্ধুগণ আমার, হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার একজন সুলতান ছিলেন, জামানার একজন সুলতানুল আরিফিন ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তার এক জায়গাতে খানকা ছিল, আর ওই খানকার পার্শ্ববর্তী জায়গাতে একজন রাখাল থাকতো। দোস্ত বন্ধুগণ আমার, ওই রাখাল একজন মহিলার সঙ্গে কুকাজ করে তার গর্ভে সন্তান এসেছিল, সন্তান দুনিয়াতে আসলো। ওই মহিলা অন্য কারো নাম না নিয়ে হযরতে জুরাইজের নাম সবাইকে বলতে লাগলো যে আমার পেটের এই সন্তানটার বাবা হচ্ছেন হযরতে জুরাইজ। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথার উত্তর দিলেন না। বাদশাহের দরবারে মুকদ্দমা পেশ হলো। হযরতে জুরাইজ এর নাম যখন বাদশা শুনলো, মহিলার সঙ্গে কুকাজ করে সন্তান এর জন্ম হয়েছে, তার খানকা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। হযরতে জুরাইজকে যখন মজলিসে দোস্ত আদালতে দাঁড় করানো হলো, হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার গোদে থাকা ছোট্ট মাত্র কয়েকদিনের দুধের শিশুকে বলছে, ও বাচ্চা, বলো বলো, মান আবুকা, তোমার বাবার নাম কি? ওই ছোট্ট বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন বাক শক্তি দান করলেন। বাচ্চা উত্তর দিচ্ছে, আমার বাবা অমুক রাখাল। দোস্ত বন্ধুগণ আমার, পরিশেষে এমনটা হলো, ওই বাদশা হযরতে জুরাইজের খানকা নতুন করে তৈরি করে দিলেন। দোস্ত বন্ধুগণ আমার, এই ঘটনা থেকে বুঝতে পারা গেল, মা এবং বাবা যদি কোনো কথা মুখ থেকে বার হয়, আল্লাহর বারগাহে কবুল হতে পৌঁছাতে দেরি হয় না। একজন সাহাবী বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে বলছেন, হুজুর, আমার মা এবং বাবার মধ্যে সন্তানের প্রতি আমার প্রতি হক কার বেশি, মায়ের না বাবার? আমার বিশ্বনবী বলছেন, উম্মুকা, তোমার মায়ের। আবার ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের প্রতি কার হক বেশি, মায়ের না বাবার? আল্লাহর হাবিব আবার বললেন, উম্মুকা, তোমার মায়ের। আবার ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
সন্তানের প্রতি কার হক বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব বলছেন উম্মুকা, তোমার মায়ের। পর পর 3 বার বলার পরে চতুর্থবার যখন ওই সাহাবী বললেন, আবার আমার দয়ার নবী চতুর্থবারে বললেন আবুকা, সন্তানের প্রতি পিতার হক। তার মানে বাবার চাইতে মায়ের হক 3 গুণ বেশি। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, শাহরা, তোমাদের মা তোমাদেরকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, আবার তোমাদেরকে জন্ম দিয়েছে কষ্ট করে, আবার তোমাদেরকে 2 বছর পর্যন্ত তোমাদেরকে দুধ পান করিয়েছে। দোস্ত বন্ধুগণ আমার, মায়ের বাবার কোন ব্যক্তি তাদের ঋণ পরিশোধ করতে পারবে না। নিজের চামড়া খুলে যদি মা বাবার জুতা তৈরি করে দেন, আর ওই জুতা পরে যদি মা বাবা চলাফেরা করে, তারপরেও কিন্তু দোস্ত মা বাবার ঋণ পরিশোধ হবে না। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দোস্ত বন্ধুগণ আমার, হজের মৌসুমে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী তার মাকে উত্তপ্ত গরম পানির উপর দিয়ে নিজের ঘাড়ে করে বহন করে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন। আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বহু দূর থেকে আমি আমার মাকে আমার ঘাড়ে বহন করে এনেছি। হুজুর পায়ে সহ্য হচ্ছিল না, বহু কষ্ট করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি আমার মাকে এনেছি, আমি আমার মায়ের ঋণ কি পরিশোধ করে দিয়েছি? আমার দয়ার নবী, মায়ার নবী বলছেন, সাহাবী গো, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে যতটা ঝটকা পেয়েছে, যতটা বেগ পেয়েছে, একটা বেগ একটা ঝটকাও তুমি পরিশোধ করতে পারোনি। বিরাদরান ইসলাম, মা বাবার ওষুধের দরকার হলে মা বাবাকে ওষুধ এনে দিতে হবে। মা বাবার সেবা শুশ্রূষা দরকার হলে তাদের সেবা শুশ্রূষা করতে হবে। কারণ মা বাবা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে একটি নিয়ামত। মা বাবা হচ্ছেন আল্লাহ পাকের দোস্ত রহমত আমার আপনার জন্য। যে বাড়িতে মা বাবা থাকবে, তাদের আদর যত্ন খাতির তারফদারি হবে, সেই বাড়িতে আল্লাহ পাকের রহমত ও বরকত নাযিল হয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ আমার, আমি এইখানে বলতে চাই, একজন আওলাদের হক, সন্তানদের হক কি? সর্বপ্রথম হক হলো একজন সৎ মা, একজন সৎ নেক স্ত্রীকে নির্বাচন করা। দোস্ত, আপনার যদি গাছ খারাপ হয়, তাহলে ফল আপনি ভালো আশা করতে পারেন না। গাছ যদি ভালো হয়, তাহলে ফল আপনি ভালো আশা করতে পারেন। দেখবেন যে আমের গাছটা রোগে আক্রান্ত হয়ে শুকনো জীর্ণ হয়ে গেছে, ওর আমগুলো ক্যাট টাইপের হবে, আমের সাইজ ভালো হবে না, আমের রং ভালো হবে না। তো আওলাদের জন্মের পূর্বের হক হলো, যার পেটে আপনার আওলাদ হবে, সেই মেয়েটাকে আপনাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। আপনি নির্বাচন কোন জায়গাতে করবেন, কাকে করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের এমন জায়গাতে তোমরা বিবাহ করো যেটা হচ্ছে উত্তম বংশ, উত্তম খানদানে, উত্তম পরিবারে তোমরা নিকাহ করো, বিবাহ করো। কেননা তোমাদের সন্তানের চরিত্রের মধ্যে নানা নানি, মামা মামু মাসির চরিত্রের প্রভাব পড়বে। নাহলে দেখবেন, যদি কোনো ব্যক্তি মাতাল হয়, তো না হয় ওর দাদার, ওর বাবার খানদান, আপনার খানদানে কেউ মাতাল আছে, আর না হয় ওর নানা নানির খানদানে কেউ মাতাল আছে। দেখবেন কোন মেয়ে যদি চোরনি হয়, বুঝলেন, তো খবর নিয়ে দেখবেন, হয় ওর মা চোরনি আছে, না হয় ওর নানি চোরনি আছে, না হয় ওর মাসি চোরনি আছে, না হলে ওর দাদি আর ফুফিদের মধ্যে কেউ চোরনি আছে। যার কারণে ওই সন্তানের উপরে চুরি করার
আপনার প্রভাবটা আছে। তাই আওলাদের জন্মের পূর্বের হক হলো একজন সৎ নারীর সঙ্গে বিবাহ করা। অতঃপর যখন সন্তান আবার আপনার স্ত্রীর গর্ভে আসবে, সন্তানের মায়ের পেটে তার হেফাজত করা, মা যদি অসুস্থ হয় তাকে ডাক্তার দেখানো, মায়ের যথারীতি 3 মাস 4 মাস অন্তরে যে মাসিক টিকা নেওয়া হয় ওই টিকাগুলো নেওয়া। দোস্ত বন্ধুগণ আমার, আবার যখন সন্তান জন্মগ্রহণ করবে বাচ্চাদের কানে আজান দেওয়াটাও হচ্ছে সন্তানদের হক। আজানের মানে প্রচলন আছে, এখন নাই তো, বুঝলেন? এখন যদি একজন মানে এখন আমার একজন বন্ধু বলছিল যে বন্ধু সাহেব একটু দোয়া করো, আমার এই স্ত্রী গর্ভবতী আছে, পতি আছে, মানে বাচ্চা হবে। 5-6 মাস পার হয়েছে, ফোন করে না। কি ব্যাপার, হ্যাঁ তুই ফোন কেন করিস না? বলে বলিস না, বেটি হয়ে গেছে ওই জন্য। তার মানে বেটি হয়ে গেছে, ফোন করা বন্ধ হয়ে গেছে। বেটি হোক আর বেটা হোক, দুটাই হচ্ছে আল্লাহ পাকের রহমত। বেটি বেটা দুজনই হচ্ছে আল্লাহ পাকের রহমত। দোস্ত বন্ধুগণ আমার, কানে আজান দিলে কি হয়? কানে আজান দেওয়ার ব্যাপারে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান বলেছেন, কানে আজান দিলে পরে শয়তানের অ্যাটাক থেকে শয়তান মুক্ত হয়ে যায়। হুজুর গৌসে আজম বলছেন মির্গি ব্যারাম হচ্ছে না, আপনারা অনেকেই মানে দেখবেন। হুজুর গৌসে আজম বলছেন কানে আজান না দেওয়ার কারণে মির্গি ব্যারামে অ্যাটাক হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে ছিলেন, একজন মহিলা তার ছোট্ট বাচ্চাকে বিশ্বনবীর দরবারে নিয়ে উপস্থিত হলেন। আল্লাহর হাবিবকে ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার এই ছোট্ট মেয়েটা বারে বারে মির্গিতে আক্রান্ত হয়, মির্গি অ্যাটাক করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা মেয়েটাকে নিজের কাছে ডাকলেন। ডাকার পরে কিছু পড়ার পরে তার বুকে আস্তে করে আঘাত করলেন। কিছুক্ষণ পরে ওই বাচ্চা মেয়েটা দোস্ত বমি করতে লাগলো। বমি করার পরে তার মা বলছে, বমির মধ্যে থেকে আমি পোকার মতো একটা জীব দেখতে পেলাম। দেখার পরে কিছুক্ষণ পরে আমাদের চোখ থেকে অদৃশ্য হয়ে গেল, গায়েব হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলছেন, যাও যাও, তোমার মেয়েকে আর মির্গিতে আক্রান্ত, তোমার মেয়ে আর মির্গিতে আক্রান্ত হবে না। আসলে মির্গি ব্যারামটা শয়তানারই একটা কুচক্র, বুঝলেন? হুজুর গাউসে আজম বলছেন, আজান যদি না দেওয়া হয় মির্গিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এখন আজান আমি আপনি দিব কি করে? এখন তো সরকার আইন করে দিয়েছে, হয় হসপিটালে জন্ম হতে হবে, না হয় নার্সিং হোমে জন্ম হতে হবে। বাড়িতে যদি জন্ম হয়ে যায় জন্ম সার্টিফিকেট পাওয়া যাবে না। বেরাদারান ইসলাম আমার, বুঝলেন, 4-5টা বেটা হওয়ার পরে বেটি হলো যখন, তো বেটা হওয়াতে মিষ্টি বাটিনি, বেটি হওয়াতে মিষ্টি বেটেছি। তো আমি এই আপনার বাঙ্গিটোলা হসপিটালে আমার শাশুড়ি যখন আমার সামনে আমার মেয়েকে নিয়ে আসলো, আমি তখন জোরে আজান দিয়েছিলাম। হসপিটালের চেঁচামেচি, চিৎকার, হয় হট্টগোল সব বন্ধ হয়ে গেছিল। আমার আজান যতক্ষণ পর্যন্ত চললো, মানুষের হাঁটা চলা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ, আমি আমার মেয়ের প্রতি খুব গর্ববোধ করি যে আল্লাহ পাক আমাকে সুন্দর মেয়েও দিয়েছে। মেয়ে যেমন সুবহানাল্লাহ 4টা-5টা ছেলেকে মানুষ করে যতটা ঘানি টানতে হয়েছে, বেটিতে মনে হচ্ছে যে কোনো ঘানি টানতে হয় না। আল্লাহ পাক দৃঢ় ভালো দিয়েছে, দোয়া করবেন যেন আল্লাহ পাক কামিয়াব করেন। বিরাদুল ইসলাম বলছিলাম, সন্তানের হকের মধ্যে এটাও একটা হক, বাচ্চার কানে আজান দিতে হবে। তবে আজানটা দেওয়া আমরা সাধারণত মনে করি বাচ্চাকে সামনে নিয়ে থাকবে আর কানে হাত দিয়ে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না, আপনি বাচ্চাটাকে সামনে নিয়ে ডান কানে আজান 3 বার আজান, আর বাম কানে আপনার 4 বার ইকামত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে আপনাকে তো দেখতে দিবে তো সন্তানটা, নাকি? দেখতে তো দিবে, না দেখার তো কোনো ব্যাপার নাই। ওই সময় আপনি এমন ব্যক্তিকে নিয়ে যাবেন যে আযান দিতে পারবে। আপনাদের গ্রামের ইমাম সাহেবকে নিয়ে গেলেন, ভালো করে ওকেও পেট ভরে মিষ্টি খাইয়ে দিলেন। আর বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে এই যে আমরা দরগাতে মুখে চিনি দিতে যাই না, মসজিদে মুখে চিনি দিতে যাই, এগুলোর কোনো দলিল হাদিস কোরআনে নাই। ফাহান্নাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তাহনিক করেছিলেন। যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর মদিনার সরজমিনে হিজরত করার পরে 6 মাস পর্যন্ত যখন কোনো মা বোনদের সন্তান জন্ম হচ্ছিল না, কাফেররা তখন বলতেছিল মুসলমানরা শেষ হয়ে যাবে, তারা মরতে মরতে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ তাদের মা বোনেরা সন্তান জন্মগ্রহণ করতে পারে না। এমন সময়ে দীর্ঘ 6 মাস পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন জন্মগ্রহণ করলেন, তার মা তাকে সুন্দর কাপড়ে মুড়ে দুধ খাওয়ানোর আগে বিশ্ব নবীর দরবারে পেশ করেছিলেন। আল্লাহর হাবিব একটা খেজুরকে, সুবহানাল্লাহ, খেজুরের কিছুটা অংশ নিজের মুখে দিয়ে চাবানোর পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে থুতু শুদ্ধ খেজুর দিয়ে দিলেন। এটাকেই মুখে চিনি দেওয়া বলে, যেন বলেন সুবহানাল্লাহ। এটাই হলো মুখে চিনি দেওয়া। আর আপনি ভাবছেন যে 6 মাস পরে যখন দানা খেতে লাগবে, দাঁত যখন বার হবে, তখন আপনি জুম্মা মসজিদে শুক্রবারের দিনে আপনি চিনি দিয়ে পাঠিয়ে দিলেন। এটাতে কোনো লাভ নাই। দরগাতে গিয়ে আপনি মুখে চিনি দিবেন, ওটারও কোনো দলিল হাদিস কোরআনে নাই। দলিল হচ্ছে জন্ম হওয়ার পরে সন্তান বুকের দুধ খাওয়ানোর আগে তার মুখের মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তি কোন মিষ্টান্ন দ্রব্য চাবানোর পরে বাচ্চার মুখের মধ্যে দিবে। এটাই হচ্ছে আপনার তাহনিক করা, মুখে চিনি দেওয়া। অতঃপর আওলাদের হকের মধ্যে হচ্ছে সুন্দর একটা নাম রাখা। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার মহব্বতে নিজের সন্তানের নাম রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে ওই সন্তান তার মা বাবাকে সঙ্গে করে আমি জান্নাতে নিয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। নাম রাখছে চুহুরু, নাম রাখছে হাগড়ু, নাম রাখছে আপনার ঝাড়ু, নাম রাখছে আপনার, এমন নাম রাখছে ডিকশনারিতে মানে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলছে নামের মধ্যে নাম সুন্দর নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। নামের মধ্যে সুন্দর নাম হচ্ছে আব্দুর রহমান। বিরাদরান ইসলাম, নবী পাকের নাম মানে নাম রাখেন। আমি আপনি মনে করি যে গ্রামে তো আব্দুল্লাহ আছে, গ্রামে তো আব্দুল করিম আছে, গ্রামে তো আব্দুর রহমান আছে, গ্রামে তো আপনার মোহাম্মদ রাজা আছে, তো থাকলো তো কি হলো? বাপ তো আলাদা আলাদা আছে, বাপের জায়গাতে যে নামটা থাকবে ওটা তো আর অন্য কারো নাম থাকবে না। বিরাদরান ইসলাম, আপনারা সুন্দর নাম রাখবেন। সুন্দর নাম রাখাটাও আওলাদের হকের মধ্যে পড়ল। অতঃপর সন্তান যখন একটু একটু করে বড় হবে, সন্তানের খাতনা করা, মুসলমানি করা, এটাও আওলাদের হক। তারপরে যখন সন্তান সাবালক সাবালিকা হয়ে যাবে, তখন তোমরা তাড়াতাড়ি করে তাদের বিবাহের ব্যবস্থা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়েকটি কাজ তোমরা তাড়াতাড়ি করে করো। যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, কাজা হওয়ার পূর্বে তোমরা তাড়াতাড়ি করে আদায় করে নাও। তোমাদের মধ্যে যখন কেউ ইন্তেকাল করে যাবে, তার জানাজার নামাজ তোমরা তাড়াতাড়ি করে পড়ে তাকে তোমরা দাফন করো। আর তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি তার ছেলে মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, তখন তোমরা তাদের বিবাহের ব্যবস্থা করো। আল্লাহর হাবিব এটাও বলেছেন, ছেলে মেয়েরা যদি সাবালক সাবালিকা হয়ে যায়, মা বাবা যদি বিবাহ দিতে দেরি হওয়ার কারণে ওই ছেলে মেয়েদের দ্বারাতে যদি গুনাহের কাজ হয়, তাহলে সেই গুনাহের ভাগ সম্পূর্ণটা তার মা বাবাকে নিতে হবে। এখন আপনি ভাবছেন আমার বেটি বিয়ে পাস করবে তো বিয়ে দিব,
এখন আপনি ভাবছেন যে আমার বেটা চাকরি পাবে তো বিহা দিব, এখন তো 50-60 বছর বাঁচবে, আর আপনি এদিকে 30 বছর 40 বছর পার করে দিবেন, তো 20 বছরের জন্য বিহে দিয়ে কি করবেন? ভাদর মাসের মুড়ার মতো একদিকে করে রেখে দেন। এই তো হচ্ছে আমাদের অবস্থা। জি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যবস্থা তাড়াতাড়ি করার জন্য বলেছেন। এটা আওলাদের হকের মধ্যে হলো। আর সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে, সন্তানদেরকে উচিত শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে মা বাবার হক সম্পর্কে শিক্ষা দিতে হবে। না হলে কিয়ামতের দিন ওই সন্তান যদি গুনাহে দুনিয়াতে লিপ্ত হয়, তার মা বাবাকে তার জন্য জবাব দিতে হবে। এখন আপনি বলছেন যে আমার বেটারা আমাকে দেখে না। দেখবে কি করে? আপনি ওকে তো দেখার উপযুক্ত করেছেন কি? আপনি কি ওকে মানুষ করেছেন কি? আপনি কি ওকে সুশিক্ষা দিয়েছেন কি? আপনি কি তার মধ্যে আদর্শ দিয়েছেন কি? আপনি কি তার মধ্যে নৈতিকতা দিয়েছেন কি? আপনি কি তার মধ্যে ভদ্রতা দিয়েছেন কি? আপনি কি তাকে মানুষের মতো করে মানুষ করে আপনি কি তৈরি করেছেন কি? না, আপনি তো অমানুষ তৈরি করেছেন, আপনি তো গাঁজাখোর তৈরি করেছেন, আপনি তো জুয়ারি তৈরি করেছেন, আপনি তো মদখোর তৈরি করেছেন, আপনি তো ব্যভিচারী তৈরি করেছেন। আপনি যেমন ফল তৈরি করেছেন, সেই ফলের স্বাদও আপনাকে সেই মতো গ্রহণ করতে হবে। তার জন্য কিয়ামতের দিন প্রত্যেক মা বাবাকে তাদের স্ত্রী স্বামী তাদের স্বামীদেরকে, প্রত্যেক বাবাকে প্রত্যেক মাকে তাদের সন্তানদের হিসাব কিয়ামতের দিন দিতে হবে। ও মা বোনেরা, পার পাবেন না। মেয়ে যদি খারাপ কাজ করে, ছেলে যদি খারাপ কাজ করে, তার জন্য কিয়ামতের দিন মা বাবাকে তার জন্য খোদার দরবারে জবাবদিহি হতে হবে। দোস্ত বন্ধুগণ আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা ভদ্রতার সঙ্গে, শালীনতার সঙ্গে, নরমের সঙ্গে তোমরা মা বাবাদের সঙ্গে ব্যবহার করো। আর তোমরা বলো, ওগো রব্বুল আলামিন, আমাদের মা বাবারা আমরা যখন ছোট ছিলাম, আমাদের উপরে আমাদের মা বাবারা যেমন ভাবে দয়া করেছিল, আমাদের উপরে যেমন ভাবে মায়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওগো আল্লাহ, তাদের মতো তুমিও তাদের উপরে দয়া করো। যারা বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম, স্ত্রীর হক কি? একজন স্ত্রীর প্রথম হক হলো হক্কে মাহর আদা করা, মোহর আদা করা। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিনে মোহর আদায় যে ব্যক্তি করবে না দুনিয়াতে, জেনাকারীদের লাইনে তাদেরকে দাঁড় করানো হবে। যারা স্ত্রীর মোহর আদায় করবে না, স্ত্রীর মোহরটা কেন দেয় এটা আগে বুঝে নেন। মোহরটা কেন দেয়? একজন অপরিচিত মহিলাকে আমি হাত দিয়ে ছুঁইতে পারবো কি? ছুঁইতে পারবো না। তবে ধরেন আমার মোটর সাইকেলে আমি যদি হাত দিতে কোনো অসুবিধা আছে কি? কিন্তু পরের মোটর সাইকেলে যখন হাত দিব, চোরের ইলজাম লাগবে। অনুরূপ ভাবে দুনিয়াতে আপনি আমি জমি ইত্যাদি কোনো কিছু কেনাকাটা করলে পরে যে একটা রেজিস্ট্রি হয়, যে একটা চুক্তিনামা হয়, এবং সেই চুক্তিনামার ফলে যে অর্থটা প্রদান করতে হয়, তার নামই হচ্ছে মোহর। মিলকে বুঝা, हिदायत शरीफेर मध्य लिखा है, मिल के बुझा को हलाल होने के लिए जो रुपया दिया जाता है वही मेहर है। अर्थात स्वामी तार स्त्रीर संगे যত রকমের উপকার হাসিল করবে দৈহিক শারীরিক তার যে মূল্য সেই মূল্যটার নামই হচ্ছে মোহর। মানে আপনারা বুঝতে পারলেন। এখন আমি আপনি সারা জীবন ধরে স্ত্রীকে ব্যবহার করলাম, স্ত্রীকে নিজের অর্ধাঙ্গিনী করে রাখলাম, কিন্তু মরার সময় যখন খাটিতে স্বামীকে শোয়ানো হলো বলে অমুকের মাও মাফ করে দেগে। দুনিয়াতে কি করছিলে তুই? হ্যাঁ, দুনিয়াতে আমি আপনি কি করছিলাম? স্ত্রীর মহরটা আদা করতে পারিনি। বেরাদুল ইসলাম ও বিচারে করবে কি তখন? যে মাফ করা ছাড়া কোনো উপায় নাই। এবার স্বামী শুয়ে আছে খাটে, এখন তো ওকে মাফ করতে হবে। কিন্তু যদি আগে স্ত্রী
মানে মারা যায়, যদি স্ত্রী আগে মারা যায় তাহলে মোহরটা কাকে দিবেন? হ্যাঁ, তখনও মোহর দিতে হবে। মনে করেন, কার কথা বলবো, আমি নিজেরই কথা বলি। আমার স্ত্রী মারা গেল, আমি আমার স্ত্রীকে মোহরানা আদায় করিনি, আমি মোহরানাটা কাকে দিব? আমার স্ত্রীর যারা ওয়ারিস, আমার স্ত্রীর যারা ওয়ারিস, অর্থাৎ আমার ছেলে মেয়ে সহ আমি, যতটা যার হক, যতটা ফারাইজ মূল্য, যতটা যার অংশ, প্রত্যেককেই স্ত্রীর মোহরটা কিন্তু দিতে হবে। দোস্ত বন্ধুগণ, আমার স্ত্রীর হকের মধ্যে এটাও হলো হক, স্ত্রীকে থাকার জন্য সমস্ত রকমের সুন্দর ব্যবস্থা করে দিতে হবে, থাকার জন্য বাড়ির ব্যবস্থা করে দিতে হবে। স্ত্রীর যদি অসুস্থ হয়, স্ত্রীর যদি অসুখ হয়, ওই স্ত্রীকে ডাক্তারের ব্যবস্থা আমাকে আপনাকে করতে হবে। এটাও হলো স্ত্রীদের হকের মধ্যে একটা হক। আর অপর হকটা হলো, স্ত্রীকে কোনোদিন তোমরা এমন ভাবে গালিগালাজ করবে না। আল্লাহর হাবিব বলেছেন, তাদের মা বাবা তুলে তোমরা কখনো ওই স্ত্রীকে গালিগালাজ করবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বিশ্ব নবীর সবচাইতে কম বয়সী স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন, গ্লাসে পানি পান করার পরে আমার বিশ্ব নবী ওই গ্লাস নেওয়ার পরে বলছেন, আয়েশা বলো বলো, তুমি এই গ্লাসের কোন দিকে মুখ লাগিয়ে পানি পান করেছিলে? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গ্লাসের এই সাইডে মুখ লাগিয়ে পানি পান করেছি। আমার দয়ার নবী যে জায়গাতে মা আয়েশা মুখ লাগিয়ে পানি পান করেছিলেন, ঠিক সেই পজিশনে, সেই জায়গাতে মুখ লাগিয়ে আমার দয়ার নবীও পানি পান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর সঙ্গে খেলাধুলাও জায়েজ আছে, বুঝলেন? কিছু মনে করিয়েন না, আমি খোলামেলা একটু আলোচনা করছি। স্ত্রীর সঙ্গে খেলাধুলা বলতে কেমন শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যোৎস্নার রাত্রিতে মা আয়েশাকে নিয়ে খাওয়া দাওয়ার পরে চাহাল কাদমি করতে বার হয়েছেন, অর্থাৎ একটু হাঁটতে বার হয়েছেন। রাত্রের খাওয়া দাওয়ার পরে একটু হাঁটা চলা করলে পরে হজমটা ভালো হয়। মা আয়েশাকে নিয়ে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে বার হয়েছেন। তো স্ত্রীকে নিয়ে ঘুরতে বার হওয়াটাও নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশাকে এমন একটা জায়গাতে নিয়ে পৌঁছেছেন যে জায়গাতে লোক নাই। তো মা আয়েশাকে বলছেন, আমার দয়ার নবী, আয়েশা চলো আজকে আমি আর তুমি দৌড়ের কম্পিটিশন লাগাই, দেখি তুমি দৌড়তে পারছো না আমি দৌড়তে পারছি। দোস্ত বন্ধুগণ, আমার মা আয়েশার শরীর তখন হালকা ছিল। বিশ্ব নবীকে ইচ্ছাকৃতভাবে বিশ্ব নবী মা আয়েশাকে আগে বাড়ার সুযোগ করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পিছনে ফেলে দিলাম, আপনাকে হারিয়ে দিলাম। দোস্ত বন্ধুগণ, আমার জীবন যাপন করতে থাকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েক বছর পরে আবার একদিন রাতের সময় খাওয়া দাওয়ার পরে বার হয়েছেন। কয়েক বছরে, কয়েক মাসের ব্যবধানে মা আয়েশার শরীর একটু ভারী হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা আয়েশা দুজনে দৌড় লাগিয়েছেন। আর ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে পিছনে ফেলে আগে বেড়ে গেলেন। আমার দয়ার নবী বলছেন, আয়েশা, সেই দিনের কথা তুমি স্মরণ করো, সেই দিনের ধার আজকে আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী যদি রান্না বাড়া করে, স্ত্রীকে রান্না বাড়ার কাজে সহযোগিতা করাও হচ্ছে আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দোকান থেকে আসলেন, আপনি কি বলে আপনার জমি থেকে আসলেন, আপনি অন্য জায়গা থেকে আসলেন, আপনার স্ত্রীকে বলছেন, কই মুখের মা, খাবার তৈরি হয়নি? তো আপনার স্ত্রী আপনাকে বলছে, থামো গো, একটু থামো, এখনো রান্না হয়নি। ওই সময়তে যদি আপনি আপনার স্ত্রীর রান্না বাড়ার কাজে যদি আপনি সহযোগিতা করে দেন, আপনি যদি তরকারি কুটে দেন, অথবা চাল আপনি ধুয়ে দেন, অথবা আপনি মশলা আপনি বেটে দেন,
আমার দয়ার নবীর সুন্নাত এর উপরে আমল আপনি করে নেবেন। দোস্ত বন্ধুগণ আমার, স্ত্রীদের হকের মধ্যে এটাও একটা হক হলো, স্ত্রী যদি নিজের মা বাবার বাড়ি যেতে চায়, মা বাবার বাড়ি যেতে তাকে নিষেধ করো না, তাকে বারণ করো না, তাকে যেতে দাও। স্ত্রীর সুখ স্বাচ্ছন্দ্যের কথা মনে রাখতে হবে। আরো গো স্ত্রীরা শোনো, তোমাদের উপরে স্বামীর হক হলো তোমরা সজ্জা করবে, তোমরা সাজগুজ করবে, তো শুধুমাত্র তোমাদের স্বামীদের জন্য করবে, যেন বলেন সুবহানাল্লাহ। কিন্তু স্বামীর কাছে আসবে তখন যুবেরা পাগলি হয়ে আসবে, হ্যাঁ। আর যখন ওই বিয়ের বাড়ি যাবে, মোথা বাড়ি যাবে, বিডিও অফিস যাবে, কালিয়াচক মালদা যাবে, তো আপনারা এমন ভাবে সাজগুজ করবে, আর যত রকম পাউডার থাকে সব কিছু মাইখা ছোকরার মতন সাইজা, আর ছোট্ট একটা ব্যাগ লিয়া কুর্তি পড়া আপনার কি বলে টুনটুন করে হাঁটবে আর যাবে। এই তো হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু দোস্ত বন্ধুগণ আমার, সাজসজ্জা করতে মহিলাদেরকে আল্লাহর নবী নিষেধ করেননি। তবে যখন একজন মহিলা বিবাহিতা হয়ে যাবে, সাজগুজ তার জীবনের সমস্ত কিছু নিজের স্বামীর জন্য হতে হবে। স্বামীর সন্তুষ্টির কথা মনে রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করার অনুমতি দিতেন, প্রত্যেক স্ত্রীকে অনুমতি দিতেন, তারা যেন নিজেদের স্বামীদেরকে সাজদা করে। বেরাদার ইসলাম, আর স্বামীর কোনো জিনিস স্বামীর বিনা অনুমতিতে অন্য কাউকে দিতে হবে না, এটা স্বামীর হক, এটা স্বামীর হক। কিন্তু এখন আপনি চাল চুরি করে, পটল চুরি করে, তেল চুরি করে যদি অন্য জায়গাতে পাচার করেন, কিয়ামতের দিনে আপনার হাত কাটা যাবে। ও মা বোনেরা, স্বামীর আদর যত্ন করবে, এটা স্বামীর হক। স্বামী যখন কুরব হাসিল করতে চাইবে, আমি পর্দা দিয়ে কথাটা বলছি, স্বামীর যখন মন চাইবে তখন আপনাকে বলবে, আপনি কোনো অবস্থাতেই তাকে না করতে পারবেন না। তবে যদি অসুস্থ থাকে স্বামীকেও লক্ষ্য করতে হবে। ও মা বোনেরা, স্বামীর সন্তানদের আদর যত্ন করবে স্বামীর বিনা অনুমতিতে। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতিরা, ও আমার উম্মতি মহিলারা শোনো, তোমরা স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা পর্যন্ত রাখতে পারবে না। নফল রোজা যেমন শবে বরাতের রোজা, মুহররম মাসের রোজা, এই রোজাগুলো যদি আপনারা রাখেন স্বামীর কাছে অনুমতি নেবেন। কিন্তু রমজানের ফরজ রোজা রাখার জন্য স্বামীর অনুমতির দরকার নাই। নফল রোজা রাখার জন্য স্বামীর অনুমতির দরকার আছে। স্বামী যদি নিষেধ করে তাহলে রোজা রাখতে আপনি পারবেন না। যদি রোজা রাখেন, স্বামী যদি নিষেধ করেন, নেকির পরিবর্তে আপনার গুনাহ হবে। দোস্ত বন্ধুগণ আমার, স্বামীর যে সমস্ত সন্তান অন্য স্ত্রীর দ্বারা থাকবে, সৎ সন্তানের আদর যত্ন নিজের সন্তানের মতো করবে। স্বামীর বাড়ি ঘরকে সুন্দর ভাবে সাজিয়ে রাখবে। স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অগোচরে অন্য কোনো পুরুষের সঙ্গে তোমরা কোনো সম্পর্ক কায়েম করবে না। এখন মোবাইল হয়ে গেছে এমন ভাইরাস, বুঝলেন? স্বামী তো দিল্লি বোম্বাইয়ে কাজ করে, হ্যালো শুনছো, এমন ভাবে ফোনে ফেসবুক আর ইউটিউব আর কি বলে নানা রকম ভাবে মহিলারাও জড়িয়ে পড়েছে, যে স্বামীর কথা ভুলে গিয়ে পর পুরুষের প্রেমে বুঝলেন পড়েছে। আর এখন বেশিরভাগ বিবাহিত মহিলারা, 2-3-4টা বাচ্চার মেয়েরা স্বামীর ভাত না খেয়ে সবকে পরিত্যাগ করে বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে প্রেমিকের সঙ্গে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। মনে রাখবেন দোস্ত বন্ধুগণ আমার, সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়াটাই আপনাকে দিবে, কিন্তু দুনিয়ার পরে আমাদের চিরস্থায়ী জায়গা কবর, কবরের পরে হাসর, তারপরে জান্নাত ও জাহান্নাম। যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করবে না, নিজের স্বামী ছাড়া অন্য কাউকে নিজের ইজ্জত দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত
মহিলাদেরকে জাহান্নামের আগুন দ্বারা তাদেরকে পোড়াবেন। বিরাদরান ইসলাম, স্বামী এবং স্ত্রীর হক সম্পর্কে আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াগফির লাহুমা জারাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন যা তোমরা তোমাদের অন্তরে গোপন করো। তোমরা তোমাদের অন্তরে যা ভাবো, তোমাদের মনের ভাবনা, তোমাদের মনের তামাম কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আর হক তোমরা দিয়ে দাও। কাদের হক দাও? তোমরা তোমাদের রিশতেদার, তোমাদের কুটুমদের হক তোমরা দিয়ে দাও। কিছু কিছু মা বোনরা আছে বুঝলেন, এরা কম্পিউটারের চাইতে এদের মুখ বেশি চলে। পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখবে না। আমার বাড়িতে যদি আমার ছেলের শরীর খারাপ হয়, আমার স্ত্রী বলবে ওই মাগিটার চোখ বড় খারাপ, বারবার আমার ছেলের দিকে নজর লাগিয়ে দিচ্ছে। বিরাদরান ইসলাম, অন্যদিকে কারণ দূরে তো আর নজর যায় না, বাড়ির কাছে পাচ্ছে বলে এরাই সব কিছু করছে। ছেলেরা আমার বাড়িতে আয় উন্নতি হয় না, আমার বাড়িতে কোনো রোজগার হয় না, আমার বাড়িতে বকরি হয় না, আমার বাড়িতে ছাগল হয় না, আমার বাড়িতে কোনো পশুপালন হয় না, আমার বাড়িতে কোনো রহমত বরকত হয় না। ওই মাগিটার জন্যই, ওই পার্শ্বের ওই বাড়ির ওই মেয়েটার জন্যই এটা হচ্ছে, হয় না? এটা তো প্রায় সব জায়গাতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। তোমরা তোমাদের রিশতেদার, তোমাদের কুটুমদের হক তোমরা দিয়ে দাও। বিরাদরান ইসলাম, রিশতেদারি এমনই আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিব বলছেন যে যারা রিশতেদারি ছিন্ন করে, যারা আত্মীয় স্বজন কুটুমদের সম্পর্ককে নষ্ট করে, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, আল্লাহর হক থেকে একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা